today's first class. This is differential equations, course title and course code MAT 201. And our first topic is formulation of differential equations. Okay. Amra, before start our course, we have to explain the course outline. চলো আমরা কোর্স আউটলাইনটি একটু দেখে আসি। কোর্স প্রোফাইল তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। Course title differential equations, course code MAT 201, full marks 100, contact hours is 3, that is per week you will get 2 lectures, per lecture contain 30 minutes, and it has some objectives. You will study these objectives carefully, and this course is divided into 4 course outcomes, that is CO1, CO2, CO3, CO4. Especially we will separate in terms of 2 parts. Course outcome 1 and 2 we will explain under midterm syllabus, and after midterm syllabus we will explain another 2 course outcomes, which is course outcome that is CO3 and CO4. And there is a textbook which is Eisenhower ordinary and partial differential equations. So we have another few books, BD Sharma differential equation, SK Das advanced engineering mathematics, and another few topics. আসলে টেক্সট গুলি আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ছোট ছোট বই এগুলি আমি আপলোড করে দিব, এবং কিছু ইন্টারনেট বেসড কালেকশন আছে বেসড অন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলি আমাদের সলভ করতে হবে। আমি আবার বলছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই হয়, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচারাল ড্রয়িং, যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করা হয়। তবে আমরা ইলেকট্রিক্যালে কোন কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনস গুলি ইউজ করা হয়, ওই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস গুলি কালেক্ট করে সেগুলি তোমাদেরকে একটু জোর দিয়ে পড়াবো, ঠিক আছে? আমরা যদি মেকানিক্যালের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াই বেশি বেশি, তাহলে তোমরা আউটপুট পাবে কম। কম্পিউটার সায়েন্সের গুলি পড়াইলে তাও কিন্তু আউটপুট কম পাবে, বাট ইলেকট্রিক্যালের ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল রিলেটেড যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস গুলি, সেগুলি যদি ডিসকাস করি, আলোচনা করি, তোমরা সেখান থেকে বেনিফিট পাবে। আমি কোর্স আউটলাইনস গুলি তোমাদের গ্রুপে শেয়ার করে দেব। তো আলোচনা করছিলাম এক্সপ্লেনেশন অফ কোর্স আউটলাইন, এটা একটু তোমরা পড়ে নিবে। We will explain today definition of differential equations, order and degree of differential equations, and formulation of differential equations. 3 topics. আজকে আমরা এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কাকে বলে, হাউ টু ফাইন্ড আউট অর্ডার এন্ড ডিগ্রি, and finally formulation of differential equations. Acha. First definition, which is an equation which involves differential coefficient is called a differential equation. আমি আবার বলছি, একটি সমীকরণ যেখানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়াল
equation. Second definition, a differential equation is one which involves one or more independent variables, a dependent variable, and one or more of their differential coefficients. প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি ডেফিনিশন একই রকমের, ভাষাগত কিছু ডিফারেন্স। থার্ড এক্সাম্পল, a differential equation is an equation containing derivatives of dependent variable with respect to one or more independent variables. এখানে আমরা তিনটি ডেফিনিশন ডিসকাস করেছি। আমরা যদি এই ডেফিনিশন গুলো বোর্ডে আলোচনা করতে যাই তাহলে কেমন হয় দেখো। বলেছে a differential equation is an equation which involve differential coefficients ddx of y, that is dy dx, these are the differential coefficient, plus suppose 5y is equals to say x. It is an example of differential equation because it has a differential term dx, dy, and equal sign. A তিনটা জিনিস, that is differentials of dependent, independent variables and equal sign. এই তিনটি জিনিস থাকতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। এই y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটি সমীকরণ থাকবে যেই সমীকরণে ডিফারেন্সিয়াল অফ ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকবে, তাহলে ওই সমীকরণকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। আমি আরো একটি এক্সাম্পল দিচ্ছি। সে ফর এক্সাম্পল x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু dy প্লাস 2xy into dx equals to 0. It is also a differential equation. কারণ এই যে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, y এর ডিফারেন্সিয়াল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল। আবার দেখো এই যে x এর ডিফারেন্সিয়াল, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এবং আর কি আছে, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন সাইন থাকতে হবে। এই শর্তটা যদি মানে তাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরো একটি एग्जांपल দেখো, সাপোজ del u by del x plus del u by del y is equals to 0. It is also a differential equation. এটা হলো ডিফারেন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই ইউ হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা সংজ্ঞা আমরা পড়েছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটি থাকবে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকবে। এই যে এখানে একাধিক ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এইজন্য এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা কিন্তু সংজ্ঞা থেকে ক্লাসিফাই করে ফেললাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মূলত দুই প্রকার, একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা মাইক্রোফোন বন্ধ রাখো। সবাই মাইক্রোফোন বন্ধ রাখবে, এটা ক্লাসের একটা বিশেষ ঘটনা। মাইক্রোফোন বন্ধ না রাখলে ক্লাসের হ্যাম্পার্ড হয়। আমি আবার বলছি, টু কাইন্ডস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওয়ান ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যানাদার ওয়ান ইজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্লাইডে আছে, আমরা আলোচনা করব। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? আচ্ছা, আবারও কিন্তু পারভেজ খান মাইক্রোফোন অন করেছো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো।
আপনি ওখানে বললেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা থাকবে, কিন্তু ওখানে তো আমি দুইটা দেখছি। হ্যাঁ, এটা বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাও থাকবে, একাধিকও থাকতে পারে অ্যাজ পার ডেফিনিশন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে, এই যে দেখো ইউ, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকবে। আমি আবার বলি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুই ধরনের ইকুয়েশনেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটি। যেমন এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ওয়াই, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ইউ। ওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না। আর এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখানে এক্স এবং ওয়াই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমরা যদি সলভ করি তাহলে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই পাবো, অর্থাৎ ইউ কে দুইটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারবো আমরা। আর এইটাকে যদি সলভ করি আমরা পাবো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এখানে এটা সমাধান করলে আমরা এই রেজাল্টটা পাবো, ফাংশন অফ এক্স। তাহলে এখানে ভেরিয়েবল আছে একটি। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটি থাকে তাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা তো অবশ্যই থাকবে, আর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকবে, দুইটি তিনটি, তাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার আরো একটি উপায় আছে, সেটা হলো ডেল। দেখো এই হলো, এটা ডেল বলা হয়, ডিইএল, ডেল থাকবে। আর এটাকে বলা হয় ডি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ডেল, দুইটা এক জিনিস নয়। তাহলে এটাও একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা আলটিমেটলি শিখলাম হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, an equation involving differential coefficients of dependent and independent variables. An equation involving differential coefficients of dependent and independent variables. এটা একটা, আরো তিনটা ডেফিনিশন তোমাদেরকে স্লাইডে দেখিয়েছি, আমি আবারও দেখাবো। চলো আমরা আরো একটু এক্সপ্লেন করি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। Say for example, dy by dx minus 6y. Is it a differential equation? There is no equal sign, so this is not differential equation. Our suppose y equals to ax square plus bx plus c. Is it a differential equation? No, sir. No, sir. because it has no differential term. এখানে ডিফারেনশিয়াল টার্ম নাই, এখানে ডিফারেনশিয়াল টার্ম আছে, ইকুয়াল নাই। এই জন্য এই দুটার কেউই কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন না। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে কি লাগবে? ডিফারেনশিয়াল টার্মস লাগবে আর ইকুয়াল সাইন লাগবে, দুইটার সমন্বয় থাকতে হবে। সাপোজ dy by dx is equals to 0. Is it differential equation? Yes, sir. Yes. Yes, sir. হ্যাঁ, মনে রাখবে এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো পৃথিবীতে সবচেয়ে ছোট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার চেয়ে ছোট ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নাই। আর এটার সলিউশনটাও কিন্তু তোমরা জানো, খেয়াল করতে পারো না এটাতে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা সলিউশনটা কি? আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, dy সমান 0। আমরা যদি বোথ সাইডস ইন্টিগ্রেশন করি, আর 0 এর ইন্টিগ্রেশন তো 0, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, থাকে শুধু y। আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট দেয়া লাগে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আর এইটা হলো আমাদের সমাধান। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হলো y সমান c। এটা ভাইবায় জিজ্ঞেস করা হয়, ফার্স্ট ক্লাস, লাস্ট ক্লাসেও জিজ্ঞেস করা হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধানটা কি। y সমান c, খুব ভালো করে শিখে নাও। তাহলে কিভাবে করলাম? ক্রস মাল্টিপ্লিকেশন, ইন্টিগ্রেশন করে সলভ করলাম।
ঠিক আছে, এখন আমি বাই বাই কিন্তু এটা না দিয়ে এরকম দেই যে ডিআই বাই ডিটি সমান 0, আই সমান কত, কত হবে? সি হ্যাঁ, উত্তর হবে Constant আই C. সমান সি। আমরা কিছুদিন পরে এমসিকিউ টাইপের ক্লাস টেস্ট নিব, তখন কিন্তু এই টাইপের ছোট ছোট অঙ্কের সমাধান চাইবে। তোমার নলেজে থাকলে তুমি খুব চট করে করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। এবার আসো আরো একটু সামনে যাই, তারপর আমরা স্লাইড ঘুরাবো, একটু বোর্ডে লেখাপড়া করি, দেন স্লাইডে দেখাবো। ডি স্কোয়ার ওয়াই বাই dx square plus suppose 6 dy by dx plus 5y is equals to 0. Is it a differential equation? जी sir. Yes, because it has an equal sign and it has differentials of dependent and independent variables. এটা দেখি আমরা বুঝতে পারলাম যে d আছে এবং ইকুয়াল সাইন আছে। yes, তবে নাম্বার অফ ডিফারেন্সিয়েশন আগেরটাতে ছিল একবার, এখানে কিন্তু হাইয়েস্ট হলো 2 টাইমস। কয়বার? দুইবার 2বার। সেজন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 2। তাহলে অর্ডারটা কিভাবে আইডেন্টিফাই করেছি? নাম্বার অফ ডিফারেন্সিয়েশন ম্যাক্সিমাম কত আছে ম্যাক্সিমাম 2 টাইমস। 2 times. ওই সংখ্যাটাকে বলা হয় অর্ডার। আমি আবার বলছি, নাম্বার অফ ডিফারেন্সিয়েশনস ম্যাক্সিমাম আছে 2 টাইমস, সেজন্য অর্ডার 2। আচ্ছা, এটা না থাকলে এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের অর্ডার কত হবে? মিডল টার্ম না থাকলে 2 অর্ডার 2 হবে। এই দুইটা না থাকলেও কিন্তু অর্ডার 2, তবে এইটা না থাকলে অর্ডার 2 হয় না, তাই না? স্যার দিস ইজ নোন এজ লিডিং টার্ম। সে না থাকলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড অর্ডারের অস্তিত্ব নাই। এই দুটা না থাকলেও কিন্তু সেকেন্ড অর্ডার, জি স্যার তাই না? সো আশা করি অর্ডারটা বুঝতে পেরেছো। আরেকটা एग्जांपल দিচ্ছি, মনে করো d cube y by dx cube plus 8y is equals to e to the power x. তো টাইম অফ ডিফারেন্সিয়েশন হাইয়েস্ট কতবার করা আছে এখানে? তিনবার 3 বার অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার অর্ডার 3। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার जी sir. অর্ডার হলো 3। তাহলে হোয়াট ইজ অর্ডার? অর্ডার ইজ দা নাম্বার অফ হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন টার্ম। সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা আছে সেই সংখ্যাটাকে বলা হয় অর্ডার। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা অর্ডারটা বুঝে নিলাম। অ্যানাদার টার্ম ডিগ্রি। সাপোজ d square I by dt square whole cube plus di by dt whole square plus 5i is equals to 0. এখানে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা আছে? 3 বার। সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করা আছে d স্কয়ার যেহেতু 2 টাইমস। কত? 2 টাইমস। সেজন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 2। এখন ডিগ্রি কত হবে? ডিগ্রি হলো যেই টার্মের উপর ভিত্তি করে আমরা অর্ডার আইডেন্টিফাই করি ওই টার্মের পাওয়ারটাকে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বলে। তাহলে ডিগ্রি কত হবে? 3 ডিগ্রি হবে 3। আমি আবার বলি, যে টার্মের উপর ভিত্তি করে আমরা অর্ডার আইডেন্টিফাই করি ওই টার্মের পাওয়ারটা হবে ডিগ্রি। যেমন এখানে পাওয়ার আছে 3, এই জন্য ডিগ্রি 3। বুঝে গেল? জি স্যার জি স্যার এবার আসো দেখি আরেকটা ছোট্ট एग्जांपल নিচ্ছি। সে di by dt plus 2i equals to 0। এর অর্ডার কত? 1 ওয়ান 1 First order. ডিগ্রি কত?
ডিগ্রি 1 স্যার ডিগ্রি হচ্ছে ফার্স্ট 1 ডিগ্রি। ডিগ্রিও কিন্তু 1। কেন? কারণ এর উপরে কোনো পাওয়ার দেওয়া নাই। পাওয়ার নাই মানে এক দেওয়া আছে। জি স্যার। Yes. তাহলে এক দেওয়া আছে, এই জন্য তার ডিগ্রি হলো 1। তাহলে অর্ডার এবং ডিগ্রি মোটামুটি বুঝতে পেরেছি। আরো একটু বিশেষ ঘটনার কারণে অর্ডার ডিগ্রিগুলি কেমন হয়, যেমন এটা যদি সাপোজ 5 হয়, তাহলে ডিগ্রিটা কত হবে? স্যার 3 হবে স্যার 3 হবে। কেন? বিকজ দিস ইজ দ্য লিডিং টার্ম। লিডিং টার্ম যেই টার্মের উপর ভিত্তি করে অর্ডার আইডেন্টিফাই করা হয় তার পাওয়ারটাকে ডিগ্রি বলে। হাইয়েস্ট পাওয়ার ডিগ্রি নয়। হাইয়েস্ট পাওয়ার তো 5, এটা 5, এটা 3, এটা আসবে না। এটা না থাকলেও কিন্তু অর্ডার ডিগ্রির কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা অর্ডার ডিগ্রির বিশেষ গঠন নিয়ে আলোচনা করব। দুটো এক্সাম্পল দিচ্ছি। সাপোজ dy by dx equals to 1 minus x square divided by suppose 1 plus x square। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম বা শুধুমাত্র একটা টার্ম দিলাম যা বোঝার জন্য, সাপোজ 1 minus x square। আচ্ছা, 2 নাম্বার dy by dx equals to suppose 1 minus y square। এই দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি একটু ডিফারেন্ট। এই যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স এর কারণে আমাদের অঙ্কের কোনো পরিবর্তন হবে না, বিকজ দিস ফাংশন ইজ ফর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এর অর্ডার হবে 1 এবং ডিগ্রি হবে 1। তবে এই ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। এই ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা জানি, তাই না? জি স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি nth রুট থাকে, স্কয়ার রুট, কিউব রুট, যাই থাকুক না কেন, it should be at first simplified। প্রথমে সিম্পলিফাই করতে হবে, তারপরে অর্ডার ডিগ্রি বের করতে হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তাই আর সিম্পলিফিকেশন দরকার নাই। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, স্কয়ার রুট অথবা nth রুট, কিউব রুট, যাই থাকুক না কেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভ অথবা y এবং y সংশ্লিষ্ট কোনো টার্ম যদি থাকে, তাহলে অর্ডার ডিগ্রি বের করতে হলে আগে সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে সিম্পলিফাই করতে হলে কি করতে হবে? এটা উঠিয়ে দিতে হবে। তাহলে এটা আসবে এরকম, dy by dx whole square equals to 1 minus y square। এখন এর অর্ডার কত? অর্ডার 1 আর ডিগ্রি স্যার ডিগ্রি হবে 2। এটা থেকে হিসাব করলে কিন্তু অর্ডার 1 ডিগ্রি 1 হওয়ার কথা। জি জি স্যার। স্যার এটা এই y এর কারণে সিম্পলিফাই করে অর্ডার 1 ঠিক থাকবে বাট ডিগ্রি চেঞ্জ হবে, ডিগ্রিটা হবে 2। আরো একটা অঙ্ক দেখাচ্ছি এই টাইপের অর্ডার ডিগ্রি। মনে করো dy by dx whole square is equals to cube root of d square y by dx square। এর অর্ডার কত, ডিগ্রি কত? এখানে কিন্তু কিউব রুট একটা টার্ম আছে, সো কিউব রুট টার্মটাকে আমাদের শুরুতে কি করতে হবে? রিমুভ করতে হবে। কিউব রুট রিমুভ করা যায় বাই কিউবিং, কিউব করে। কিউব যদি আমরা করি তাহলে হবে dy by dx whole to the power 6 is equals to d square y by dx square। এখন সিম্পলিফাই হয়ে গেছে, এখন অর্ডার ডিগ্রি খুঁজে বের করতে হবে। অর্ডার কত হবে বলো? 1 1 অর্ডার 2। অর্ডার 2 হবে স্যার। কিন্তু দেখতে হবে হাইয়েস্ট অর্ডার টার্ম কোনটা, এই যে এটা, তাই না? অর্ডার 2 ডিগ্রি 1। জি স্যার। 1 স্যার। ডিগ্রি হবে 1। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা অর্ডার ডিগ্রি বুঝে গেলাম। চলো স্লাইডে যাই, একটু স্লাইড ঘুরে আসি, তারপরে আমরা বোর্ডে আসব। এতক্ষণ আমরা শিখলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন,
ক্লাসিফিকেশন এবং অর্ডার ডিগ্রি। Okay, here we introduce few examples of differential equations. এই এক্সাম্পলস গুলি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি it is differential equation, also differential equation, সবই differential equation. এই 4 এবং 5 these are the partial differential equation because it has partial derivatives del। ঠিক আছে, প্রথম তিনটি হলো ordinary differential equations। kinds of differential equations আমরা বোর্ডে ডিসকাস করেছি। there are two kinds, one is ordinary differential equations, another one is partial differential equations। আর ordinary differential equation এ মনে রাখতে হবে একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। দেখো, ইনভলভিং অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডেরিভেটিভস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ, এই শর্তটা থাকলে হয় অর্ডিনারি। আর পার্শিয়ালের মধ্যে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে একের অধিক আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটি, খেয়াল রাখিও। তাহলে এই আলোচনাটা আমরা বোর্ডেও করেছি। আর অর্ডার এবং ডিগ্রি, অর্ডার কি বলেছিলাম? দি অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন is the order of the highest differential coefficient present in the equation, highest term of the differential coefficient। আর ডিগ্রি কাকে বলে? the degree of differential equation is the degree of the highest derivative after removing the radical sign and fraction। ওই যে y ফাংশন অফ y যদি থাকে ফ্র্যাকশনের মধ্যে, রেডিক্যালের মধ্যে, সেটা রিমুভ করার পরে তারপরে ডিগ্রিটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমি এতক্ষণ তো কিছু এক্সাম্পল দেখিয়েছি, তোমরা কি বলতে পারবে দেখি? প্রশ্ন করি, এই 2 নাম্বার এক্সাম্পলটার অর্ডার কত, ডিগ্রি কত? স্যার অর্ডার হচ্ছে Order 2 two, আর ডিগ্রি হচ্ছে 3। ডিগ্রি 3। ডিগ্রি 3। দেখো উত্তর ঠিক আছে কিনা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এখন যেমন ধরো 6 নাম্বার এক্সাম্পল, 6 নাম্বার এক্সাম্পলে একটা স্কোয়ার রুট আছে, ইট শুড বি রিমুভড এট ফার্স্ট। তো রিমুভ করার পরে আমরা প্রথমে পক্ষান্তর করে নিব, তারপরে বর্গ করলে রিমুভ হবে, তাই না? জি স্যার। স্যার তাহলে অর্ডার কত হয়? তাহলে 2 স্যার। হবে স্যার। আর ডিগ্রি? 2 হবে। ডিগ্রি হচ্ছে 2। 2 হবে। এই দেখো, অর্ডার এবং ডিগ্রি বুঝে গেছে। জি স্যার। তো জি এবার স্যার। বাকি সবগুলি তোমরা নিজেরা নিজেদের ব্রেন দিয়ে জাস্টিফাই করবে। যেমন 8 নাম্বার, এটার কিন্তু অর্ডার 1 ডিগ্রি 1। কেন? কারণ এখানে স্কোয়ার রুট টার্ম আছে বাট ইট ইজ ফাংশন অফ এক্স, তাই না? জি স্যার। তো এই জন্য রিমুভ করার দরকার নাই, আমি সংক্ষিপ্তভাবে বললাম। ঠিক একইভাবে এখানে আরো কয়েকটি এক্সাম্পল নিয়েছি, তোমরা সেগুলি আইডেন্টিফাই করার পরে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। প্রথমে ওই পেজটা তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলি লিখবে, দেন অর্ডার ডিগ্রিগুলি লিখে আইডি এবং নিকনেমটা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। তাহলে বুঝতে পারবো যে না, তোমরা কাজ করতেছো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি প্রশ্ন করি, এই 10 নাম্বারের অর্ডার ডিগ্রি কত হবে? Is there any idea? At first you have to remove the radical sign, 2/3 এই যে 3 আছে, এই যে কিউব রুট, এটাকে রিমুভ করতে হলে
হোল ইকুয়েশনকে কিউব করতে হবে, বুঝতে পেরেছো? হোল ইকুয়েশনকে যদি তুমি কিউব করো তাহলে কি দাঁড়াবে? ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর ওই পাশে কিউব করলে dy by dx. তার মানে এখানে যেহেতু সেকেন্ড অর্ডার টার্ম আছে, অর্ডার হবে 2 বাট ডিগ্রি হবে 2। জি স্যার। হ্যাঁ, উপরে পাওয়ার 2 আছে না, তার স্যার। উপরে সেজন্য ডিগ্রি হবে 2। এইভাবে তোমরা একটু অ্যানালাইসিস করে 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 অর্ডার এবং ডিগ্রি আইডেন্টিফাই করবা। আশা করি অর্ডার এবং ডিগ্রি বুঝতে পেরেছো, ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পেরেছো। নাও উই ওয়ান্ট টু calculate the formulation of differential equations, অর্থাৎ কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা হয়। ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে গঠন করা হয় সেটা আমরা আগে শিখব, তারপরে পরবর্তী ক্লাসগুলিতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন শিখব। অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা হয় অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে, বীজগাণিতিক রাশি থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা হয়। মনে করো একটি অ্যালজেব্রাইক রাশি হলো y = ax² + bx, এটা একটি বীজগাণিতিক রাশি। এই ডিফারেন্ট অ্যালজেব্রাইক ইকুয়েশনের মধ্যে দুইটি প্যারামিটার আছে, এদেরকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্টস অবলিক প্যারামিটারস। অর্থাৎ এ এবং বি এর যে কোনো মান হতে পারে, কোনো নির্দিষ্ট যে হবে তা নয়, যে কোনো মান হতে পারে। আচ্ছা, এটাকে বলা হয় অ্যালজেব্রাইক ইকুয়েশন। অ্যালজেব্রাইক ইকুয়েশন, এই অ্যালজেব্রাইক ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে হয়। এখন কতবার ডিফারেন্সিয়েশন করব প্রশ্ন, তাহলে উত্তর হলো আমরা আগে খুঁজে দেখব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কয়টি আরবিট্রারি কনস্ট্যান্টস আছে। কয়টি আছে? দুইটি, এ এবং বি। তাহলে দুইটি আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই 2 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। কতবার? 2 বার। মনে রাখতে হবে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ডিফারেন্সিয়েশন। যদি একটি কনস্ট্যান্ট থাকে একবার, 5টি থাকলে 5 বার, 3টা থাকলে 3 বার। এই টাইম অফ ডিফারেন্সিয়েশনটা করার পরে আফটার রিমুভিং দা প্যারামিটারস, প্যারামিটার গুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেই ইকুয়েশনটাকেই ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়, ওই অ্যালজেব্রাইক ইকুয়েশনের। তাহলে আমরা একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন নিয়েছি, তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে দেখো। তাহলে আমরা কয়বার ডিফারেন্সিয়েট করতে পারবো? 2 বার। কেন? দুটি প্যারামিটার। প্রথম একবার করি, dy by dx কত হয়? 2ax + b। ওকে, আরো একবার করি, d² by dx², 2a। এখন দিস ইজ সাপোজ ইকুয়েশন নাম্বার 1, ইট ইজ ইকুয়েশন নাম্বার 2, ইট ইজ ইকুয়েশন নাম্বার 3। আমরা 3টা ইকুয়েশন নাম্বার দিলাম। এখন প্রশ্ন হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তাহলে কোনটা? হ্যাঁ, বলেছিলাম যে কয়টি প্যারামিটার ঠিক ততবার ডিফারেনশিয়েট করব, এন্ড দেন রিমুভ দা প্যারামিটারস। এই প্যারামিটারস গুলিকে ওমিট করতে হবে, ডিলিট করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ এই দুটা থেকে এখন যোগ বিয়োগ করে এ এবং বি এর মান বের করব। যেমন আমরা এখান থেকে বের করতে পারি এ এর মান কত হয়? এর মান a = হাফ d² by dx²। আমরা এর মান পেলাম।
এই a এর মান যদি 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেই b এর মান পাবো। তাহলে b এর মান কত আসে? 2 implies that dy by dx is equals to 2ax, আর 2a মানে d square y by dx square, that is x d square y by dx square plus b। সুতরাং b সমান কি পেলাম? dy by dx minus x d square y by dx square। এখন আমরা এই a এর মান এবং b এর মান, এই দুটি মান যদি গিভেন ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে কিন্তু a এবং b আর থাকতেছে না। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই আমরা, কি আসে দেখো, y is equals to, তাহলে a কত? হাফ d square y by dx square, এদিকে আছে x square, square y by dx square প্লাস b x, b হলো এটা, x দ্বারা গুণ করতে হবে, dy by dx minus x square square y by dx square। এই সমীকরণটা 1 নম্বর সমীকরণের মধ্যে a এবং b এর মান দেখে দেখে বসিয়ে লিখলাম। আমাদের অঙ্কটা প্রায় শেষ, তবে একটু সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে, তা সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে যদি আমরা লিখি তাহলে কত আসে? হাফ এক্স স্কোয়ার, এখানে হলো মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ হয়, আর পক্ষান্তর করলে হয় প্লাস হাফ। এটা আমি একটু সংক্ষিপ্ত ভাবে করলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। আমরা যদি ইচ্ছা করি যে কনস্ট্যান্টটাকে রাখবো না, একটু সাজিয়ে লিখবো, সুন্দর করে লিখবো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 2x dy by dx প্লাস 2y is equals to 0। এই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের অ্যালজেব্রাইক ইকুয়েশনটা ছিল এটা, এই অ্যালজেব্রাইক ইকুয়েশনের করেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো এটা। আমরা কিছুদিন পরে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করব বিভিন্ন মেথডে। সলভ করলে উত্তর পাবো এই অ্যালজেব্রাইক ইকুয়েশনটা। আর আজকে প্রথম দিন এই অ্যালজেব্রাইক ইকুয়েশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে যোগ বিয়োগ করে ফর্মুলেট করে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম সেটা হলো এই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তার অর্ডার কত বলো? Order sir 2. আর ডিগ্রি? 1 Degree sir 2. Degree sir 1. ডিগ্রি 1। হাইয়েস্ট অর্ডার টার্মের মধ্যে কোনো পাওয়ার নাই। Yes. আমরা মূলত অ্যালজেব্রাইক ইকুয়েশনকে নাম্বার অফ টাইমস, একবার দুইবার তিনবার এরকম ডিফারেন্সিয়েট করে যোগ বিয়োগ করে এলিমিনেশন করে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো সেটাই হলো অ্যালজেব্রাইক ইকুয়েশনের করেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো আমরা আরো একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের প্রশ্নটা এরকম থাকে, ফর্মুলেট differential equation from the algebraic equation. Suppose y equals to a to the power minus 3x plus b to the power 2y6 where a and
B are parameters. প্রশ্নটা কি? Formulate differential equation from the algebraic equation. This is our algebraic equation. Y equals to a to the power minus 3x plus b to the power twice x. যেখানে a এবং b হলো arbitrary constants অথবা parameters. এই তো, এবার আসো সলিউশন। Given that y equals to a to the power minus 3x plus b to the power twice x, suppose equation number 1. Acha, how many times we want to differentiate this equation? কয়বার পারবো? কয়বার? 2 times, এর বেশি না, because it has two parameters. তাহলে একবার যদি করি, ddx of y is equals to minus 3a to the power minus 3x plus 2b to the power twice x. আমি এই কালার থেকে রেড কালারে এসেছি, কিভাবে এসেছি এটা যদি না পারো তোমরা, তাহলে কিন্তু এই কোর্স করা তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এমন কেউ আছে এই লাইনটা বুঝুনি? তপন চন্দ্র? বুঝেছি স্যার। হ্যাঁ, এই মাইনাস কোথা থেকে আসলো? ওই যে মাইনাস 3x আছে স্যার, ওই মাইনাস 3 স্যার। হ্যাঁ, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল টার্মের ডিফারেন্সিয়েশন। এ মাইনাস 3x এ মাইনাস 3টা আসবে, যেমনটা এখানে 2 এসেছে। এগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওর দুইবার যদি করি তাহলে হচ্ছে 9a e to the power minus 3x plus 4b to the power, হ্যাঁ আমাদের 2 টাইমস ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন তো হয়নি, প্যারামিটার রিমুভ হয়নি। তো আমরা 1 নাম্বার 2 নাম্বার, এরপরে 2 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন গুলি একটু যোগ বিয়োগ করার মাধ্যমে, এলিমিনেশনের মাধ্যমে আমরা কাজগুলো করে নিতে পারি। যেমন 1 নম্বরে আছে a to the power minus 3x আর 2 নম্বরে আছে minus 3a to the power 3x। 1 নম্বরকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে মিলে যাবে এবং যোগ করলে কাটা যাবে, অথবা এই জায়গায় 2 দ্বারা গুণ করলে বিয়োগ করলে কাটা যাবে। অর্থাৎ একটা প্যারামিটার আমরা ভ্যানিশ করব। আমি চাচ্ছি 1 নাম্বার সমীকরণকে 3 দ্বারা গুণ করব। তাহলে 1 নাম্বার সমীকরণকে 3 দ্বারা গুণ করে এর সাথে যদি 2 নাম্বার সমীকরণ যোগ করি তাহলে কি হয়, এই স্কেলিংটা আমাদের বুঝতে হবে। 1 নাম্বার সমীকরণ, আমরা সমীকরণগুলিকে সার্কেল করেছি। 1 নাম্বার সমীকরণকে 3 দ্বারা মাল্টিপ্লাই করব, করে এর সাথে 2 নাম্বার সমীকরণ যোগ করব, ইমপ্লাইজ দ্যাট মানে যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এইভাবে লেখা যায় dy বাই dx প্লাস 3y। আমি আবার বলছি, 1 নাম্বারকে 3 দ্বারা গুণ করব, আমরা প্রত্যেকটাকে মনে মনে 3 দ্বারা গুণ করে দিলাম, মনে মনে জাস্ট লিখে দেখালাম তোমাদের সুবিধার্থে। ওকে, তারপরে এই 2 নাম্বারের সাথে যোগ করব, তাহলে এটা হয়। যোগ করলে এটা এটা কাটা যায়, থাকে কি 2 আর 3 5, 5b e to the power twice x. Suppose it is equation number 4. আবার বলি, 1 এবং 2 হিসাব করে a কে এলিমিনেট করেছি, a বাদ দিয়ে দিলাম, b এর একটা সমীকরণ এসেছে। এই ঘটনাটা পরের দুটি সমীকরণের ক্ষেত্রেও করতে হবে। যেমন 2 আর 3 কে এলিমিনেট করব, তো 2 আর 3 কে যদি এলিমিনেট করি, a এলিমিনেট করি, তাহলে 2 নাম্বার সমীকরণকে 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করলে হবে -9 এবং 3 নাম্বার সমীকরণ এর সাথে যোগ করব। 2 নাম্বার সমীকরণকে 3 দ্বারা গুণ করব আর
3 নাম্বার সমীকরণ যোগ করলে এই দুইটা কাটা যাবে, তাহলে থাকে কি, থাকে হলো d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 3 dy বাই dx। তাহলে এটা -9 +9 দুটি কাটা যাবে, আর 3 দ্বারা গুণ করলে হয় 6 আর 4, 6 আর 4 এ 10 b e টু দা পাওয়ার 2i6। আমরা এই স্কেলিং গুলি বুঝে বুঝে আমাদের আগাতে হবে। এরপরে আসো এই লাইনের পরে দেখো, আগের লাইনে ইকুয়েশন 4 এ আছে 5b e টু দা পাওয়ার 2i6, আর এখানে আছে 10b e টু দা পাওয়ার 2i6, অর্থাৎ 10 কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি 2 into 5। তাহলে কিন্তু এটা এইভাবে লিখতে পারি যে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 3 dy by dx is equals to 2 into 5b e to the power 2i6। 10 না লিখে 2 into 5b e to the power 2i6 কেন করেছি? কারণ আমরা 4 নাম্বার সমীকরণটা ব্যবহার করব, 5b e to the power 2i6 টার্মটা এভাবে তৈরি করেছি। আর এই সিস্টেমেটিক্যালি করলে একটা টার্ম আরেকটাতে রিপ্লেস করা যায়, মান বের না করেও করা যাবে। আর আমরা কিন্তু অঙ্কটা যোগ বিয়োগ করে এ বি এর মান বের করতে পারতাম, 2 আর 3 যোগ বিয়োগ করলে এ বি এর মান বের হতো। সেই এ বি এর মান 1 নাম্বার সমীকরণ বসালেও হবে, একটু বড় হবে। আর এটা কি করেছি, একটার সাথে একটা একটু ব্যালেন্স করে 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 যোগ বিয়োগ করে ফেলেছি। এখন 2 ইনটু এই টার্মটার মান আমরা দেখে দেখে বসিয়ে দিব, সেটা কত হয় dy বাই dx প্লাস 3y। তবে এখানে লিখে দিব ইউজিং 4, ইউজিং সমীকরণ 4, কারণ এই মানটা এটা কোথা থেকে পেলাম, 4 নম্বর সমীকরণ থেকে। আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল, একটু পক্ষান্তর করে নিচ্ছি, d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx মাইনাস 6y is equals to 0। 2 dy বাই dx পক্ষান্তর করলে মাইনাস হবে, এর সাথে হিসাব করলে একটা থাকবে, আর 6y মাইনাস 6y হবে। এই হলো which is the required differential equation। Which is the required differential equation। তাহলে আমরা আমাদের অ্যালজেব্রাইক ইকুয়েশনটা ছিল এমন যে a e to the power minus 3x plus b e to the power 2i6, এই অ্যালজেব্রাইক ইকুয়েশনকে দুইবার ডিফারেন্সিয়েট করেছি, তারপরে এলিমিনেশনের জন্য সিস্টেমেটিক্যালি যোগ বিয়োগ করে রিপ্লেস করে একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছি যার অর্ডার টু ডিগ্রি 1। তো এই ছিল আজকের লেকচারে আমাদের ফর্মুলেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো আমরা স্লাইডে কিছু প্রবলেম দেখি। ফর্মুলেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য কতগুলি থিঙ্কিং, বিশেষ করে প্রথম থিঙ্কিংটা আমাদের মনে রাখতে হবে। থিঙ্কিংটা কি? The differential equation of two parameters family is obtained by differentiating the equation of the family twice and by eliminating the parameters। অর্থাৎ দুইটা প্যারামিটার যদি থাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং এলিমিনেট করতে হবে প্যারামিটারগুলো। তাই এখান থেকে আমরা বুঝতে পারি তিনবার যদি থাকে, অর্থাৎ তিনটা প্যারামিটার থাকলে তিনবার ডিফারেন্সিয়েট করতে হবে, একটা প্যারামিটার থাকলে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই রুলটা আমাদের মনে রাখতে হবে, এরপরে এলিমিনেট করে আমাদের কাজ করতে হবে। যেমন আমরা এখানে ছোট ছোট কয়েকটা প্রবলেম নিয়েছি, এগুলি তোমরা প্র্যাকটিস করবে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের
ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি হলো প্যারামিটারস। সো হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দিস অ্যালজেব্রিক ইকুয়েশন? তাহলে এখানেও কিন্তু একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, দেন দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। দুইবার ডিফারেন্সিয়েট করার পরে এই মানটা রিপ্লেস করে পাওয়া গিয়েছে এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এসেছে। তুমি প্রয়োজনে ইকুয়েশন 1 দিবে, এই ইকুয়েশন 1টা ব্যবহার করা হয়েছে। ছোট ছোট অঙ্ক, একবার দুইবার ডিফারেন্সিয়েট করলেই রেজাল্ট এসে যাচ্ছে। এই প্রবলেমটা এইমাত্র আমি করলাম, এইমাত্র প্রবলেমটা সলভ করলাম। ফর্ম দি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইত্যাদি ইত্যাদি, a to the power 3x plus b to the power x, এবং ক্যালকুলেশন করে এই রেজাল্টটা পাবো। দেখে নিবে কিভাবে আমরা করেছি। এখানে ছোট 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 অনেকগুলো অঙ্ক আছে, এগুলি তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, তাহলে বুঝতে পারবো যে ইউ আর ডুইং সামথিং। ঠিক আছে, আমি হাতে কলমেও কিছু অঙ্ক তোমাদের জন্য করে দেখিয়েছি, আমি আর এগুলি আলোচনা করতেছি না। আমার করে দেওয়া অঙ্ক তোমরা করতে হবে, করে করে বুঝতে হবে, হ্যাঁ, বুঝে মিলাতে হবে, না দেখে 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 তুলে ফেললে কোনো লাভ হবে না। ঠিক আছে, অতএব মিলিয়ে নিতে হবে যে ঠিক আছে কিনা অঙ্কটা। ছোট ছোট অনেকগুলো প্রবলেম আছে এবং কতগুলো আনসলভ প্রবলেম আছে, 11টা আনসলভ প্রবলেম আছে এখানে। এই 11টা আনসলভ প্রবলেমের তোমার নিজে থেকে সলভ করে হোয়াটসঅ্যাপে পোস্ট দিতে হবে। ধরেই কিন্তু তোমরা আনসলভ প্রবলেমের দিকে যাবে না। কখন যাবে? যখন সলভ প্রবলেমগুলি সব ক্লিয়ার হয়ে যাবে, তখন আনসলভ প্রবলেমগুলি যদি হাত দাও অবশ্যই অবশ্যই তোমরা পারবে। ক্লিয়ার? সো আশা করি তোমরা এই আনসলভ প্রবলেমগুলিও করবে। এই ছিল আমাদের আজকের লেকচার, আমরা আজকে এখানেই শেষ করছি।